সমস্ত রকমের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার পরেও, ব্যর্থতার পরে শাস্তি পাওয়ার পরেও তারা এসে শেষ পর্যন্ত নিজের স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ বুঝতে অপারগ হয়ে যায় যখন এই সিচুয়েশনটা তাদের সামনে এসে যায়। দেখেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই দলগুলো, আপনারাই বলছেন যে আমরা সবাই দেখছি মিলেমিশে ছিল। এখন যত নির্বাচন কাছে আসছে তত নিজের নিজের প্রয়োজনে, নিজের নিজের স্বার্থে, আগামী দিনের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় এটা হচ্ছে। আমি কিন্তু বারবার এখানে এসে অনেকবার বলেছি যে আমাদের এখানে 4 কোটি নতুন ভোটার আছে। এই জেনজি ভোটারদের সম্পর্কে আমাদের কোনো রেকর্ড নাই। ইভেন আমাদের বড় ছোট সমস্ত রাজনৈতিক দলের নিজেদের যে ভোটের হিসাব, সেই ভোটের হিসাবেও অনেক অবাস্তবতা আছে। কারণ এটা 91 সালের রেঞ্জে ধরছেন, 91 থেকে 2025 কোথায় মনোজগতে কি পরিবর্তন ঘটে গেছে তার খেয়াল আমাদের নেই। জাকসু নির্বাচনের পর আমি বলেছিলাম যে এই শহীদ ভাই ছিলেন, উনি তো এখন জেলে আছেন, তো ওনার সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে প্রকাশ্য টিভিতে যে এই ভোটের পরিবর্তন কোনো বড় ভূমিকা রাখবে না। আমি বলেছিলাম বড় ভূমিকা রাখবে, রাজনৈতিক আলোচনার গতিমুখ নির্ধারিত হয়ে যাবে। দেখেন, দুটো ইলেকশন হয়েছে এবং আপনারা কি দেখলেন? আপনি যদি জাকসুর ইলেকশনটা দেখেন, একটাতে হলো ডাকসু এবং জাকসুর, দেখেন ডাকসুতে রাজনৈতিক দলগুলো কোনোভাবে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত থাকলো, তার মধ্যে উত্তেজনা তৈরি হলো। জাকসুতে যে থাকতেই পারলো না, আবার যে থাকলো সে আবার বর্জন করলো, আবার যে বর্জন করলো সেও আবার থাকতে পারলো না। তার মানে পরিস্থিতি কি? ইউনূস সাহেব যদি ফেব্রুয়ারি, এখন যে অবস্থাটা হচ্ছে, ইউনূস সাহেব যদি ফেব্রুয়ারিতে নিশ্চিত নির্বাচন দেবেনই বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচন করার সক্ষমতা তাদের আছে কিনা সেটা এখন প্রশ্ন। এই যে দেখেন বিরোধ, এই বিরোধ আপনি আজকে হেডিং করেছেন যে রাজপথের সমাধান হবে না, ঐক্যমতের সমাধান হবে। নির্বাচন যদি করতে হয় তাহলে তো ঐক্যমতের সমাধান করতে হবে। নির্বাচন তো আপনি রাজপথে সমাধান করতে পারবেন না, আপনাকে তো ঐক্যমতে এসেই আপনার এবং নির্বাচন মানে তো কিছু বিধিবিধান, সেটা মেনেই আপনার ইলেকশন করতে হবে। এখন আপনি এসে বলবেন যে আমি থাকতে পারলাম না, আমি থাকবো না, আমি বর্জন করলাম, এইটা নিশ্চয়তা দেবে কে? ঠিক আছে, এটা একটা জায়গা। এবং এই যে আপনার এই অনুষ্ঠানের এই যে ব্যানার পিছনে লাগান, ইভেন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও যখন দেখা হয় ব্যক্তিগত আলাপে, তারা জিজ্ঞাসা করেন ভাই নির্বাচন হবে কি? তো নির্বাচন করবেটাকে, নির্বাচন রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, দলগুলোকে করতে হবে। এবং দলগুলো এখন চাকসু ইলেকশনের পরে যে যার মতো করে, কারণ এখন তো একটা অবস্থা বোঝা যাচ্ছে যে আমরা যা ভাবছি জনমনে সেই ভাবনা সুস্পষ্ট কিনা সেটা নিয়ে এক ধরনের ডাটা তো আমাদের হাতে আসছে। আমরা 4 কোটি ভোটারের ডাটার একটা অ্যানালাইসিস যদি করি, তাহলে আমরা যেভাবে চিন্তা করছি, আমাদের রাজনৈতিক দলের পুরনো মানুষরা যেভাবে চিন্তা করছেন, নতুনরা সেইভাবে চিন্তা করছেন কি করছেন না সেটার একটা চিত্র আমরা পাচ্ছি। সুতরাং আমাদের এখানে রাজনীতিবিদরা যে এতদিন ধরে একাডেমিক আলোচনা করলো, আমরা তো খুব খুশি হলাম যে একটা একাডেমিক আলোচনা করে একটা জায়গায় আসলো। এবং এই যে বলছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, আচ্ছা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে কোনো জায়গায় কি ছিল উচ্চকক্ষ বা নিম্নকক্ষ হবে? তাহলে এটা যদি আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে পিয়ারের প্রশ্নেও আপনাদের একটা সমাধানে আসতে হবে। কারণ এক পক্ষ তো পিয়ার চাচ্ছে, এক পক্ষ পিয়ার চাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটার সমাধান কি হবে? তাহলে এটা গণভোটে হবে। এবং গতদিনে আমরা আলোচনায় দেখেছি যে এই যে সরকার এগুলো আলোচনা করছে, এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা, তারই কোনো আইনগত ভিত্তি নাই। সে আলোচনাও কিন্তু এই ঐক্যমত্য কমিশন হয়েছে। ঠিক আছে, শিশির মনীষ সাহেব সেদিন প্রকাশ্যে বলেছেন যে এটারও কোনো ভিত্তি নেই এবং ভবিষ্যৎ কি হতে পারে। তাহলে এই সরকারও তো কোনো ভিত্তি নাই, আইনগত ভিত্তি কি? তাহলে এখন কি একটা গণভোট দিতে হবে? এখন কি আমরা একটা মানে এমন একটা নির্বাচন, তখনও কিন্তু আপনার ওই প্রশ্নটা আবার সাইক্লিক প্রশ্ন আসবে, গণভোটেরও এই মুহূর্তে আইনগত ভিত্তি সংঘাতের প্রশ্ন আসবে না যে আমরা সমাধান চাবো, টেলিভিশনে হেডিং হবে যে সমাধান কি সে ঐক্যমতে না রাজপথে, সেই সমাধান আসবে না। আমরা এই এতগুলো লোকে যে কথাটা আমাদের